তুমি কি বৃষ্টির শব্দটা শুনতে পাচ্ছ? টুপটাপ করে জল পড়ছে নৌকার ছাদের ওপর। চারদিকে অন্ধকার, হাওয়া বইছে জোরে। মাঝে মাঝে পানির ঢেউ এসে ধাক্কা দিচ্ছে নৌকাটাকে। কিন্তু এই অন্ধকারের মাঝেও একটা ছোট্ট আলো জ্বলছে, একটা ছোট্ট নৌকা, আর তার ভেতরে একটা শান্ত পৃথিবী। নৌকার ভেতরে ঢুকলেই মনে হয় সময়টা যেন ধীরে চলতে শুরু করে। বাইরের ঝড় এখানে ঢুকতে পারে না। ছোট্ট নোয়া জানালার পাশে বসে আছে, কুয়াশা জমা কাছে আঙুল দিয়ে ছবি আঁকছে। ওদিকে রান্নাঘরে ব্যস্ত মা, চুলার ওপর হাঁড়িতে পানি ফুটছে। ছোট ছোট বুদবুদ উঠছে, তার সাথে উঠছে গরম ধোঁয়া। মা ধীরে ধীরে নেড়ে দিচ্ছে খাবার। তার প্রতিটা নড়াচড়া এত কোমল, মনে হয় সে শুধু রান্না করছে না, সে এই ঘরটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে। বাবা চুপচাপ দাঁড়িয়ে চা বানাচ্ছে। তার চোখ মাঝে মাঝে জানালার দিকে যায়। বাইরে বৃষ্টি, ভেতরে গরম চায়ের ধোঁয়া। হয়তো সে ভাবছে, এই মুহূর্তটা যদি একটু বেশি সময় ধরে রাখা যেত। তারপর সবাই একসাথে বসে, ছোট্ট টেবিলের চারপাশে, তিনজন মানুষ আর এক টুকরো শান্তি। কেউ তেমন কথা বলছে না, তবুও সবকিছু যেন বলা হয়ে যাচ্ছে। নোয়া প্রথম কাটা নেয়, তার চোখে ঝলমল করে ওঠে আনন্দ। মা চুপচাপ হাসে। বাবা ধীরে ধীরে চা খায়। আর নিচে ছোট্ট মিলো গুটিসুটি মেরে শুয়ে আছে। বৃষ্টি ধীরে ধীরে কমে আসে। জলের ফোঁটাগুলো এখন আর তাড়াহুড়ো করে নামে না। জানালার বাইরে সবকিছু পরিষ্কার হয়ে ওঠে। পানির উপর আলো ঝিলমিল করে। ভেতরে আলোটা একটু নরম হয়ে আসে, কিন্তু উষ্ণতা ঠিকই থাকে। খাওয়া শেষ, টেবিল গুছানো হয়, সবকিছু আবার শান্ত হয়ে যায়। নোয়ার চোখে ঘুম নেমে আসে। সে হালকা হাই তোলে। মিলো নিজের জন্য জায়গা বানিয়ে নেয়, কম্বলের ভেতরে গুটিয়ে যায়। মা আর বাবা চুপচাপ বসে থাকে। কোনো তাড়া নেই, কোনো চিন্তা নেই, শুধু এই মুহূর্তটা। বাইরে এখন পুরো রাত। নৌকাটা আলো জ্বেলে আছে। অন্ধকার পানির উপর তার প্রতিচ্ছবি পড়ছে। দূর থেকে দেখলে মনে হয় একটা ছোট্ট স্বপ্ন ভাসছে। ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে, আর বাইরে শুধু নীরবতা। হয়তো শান্তি মানে এটাই, একটা ছোট্ট জায়গা যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলতে পারো আর আবার নিজেকেই খুঁজে পাও।